Assalamu alaikum. Welcome to my channel Use for Tunes. Today we will discuss about selection tools in Adobe Photoshop CC. চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা Adobe Photoshop-এর সিলেকশন টুল সম্পর্কে আলোচনা করব। আমরা দেখুন এখানে যে টুলস বারটা আছে, এখানে যে টুল বারটা আছে এখান থেকে আমরা টুলসগুলোকে একটু বড় করে নিই। এবার আমরা দেখুন এখানে যে বিষয়টা দেখব যে এই টুলসের মধ্যে আমরা আজকে সিলেকশন টুলসের কিছু কাজ দেখব। তো ফার্স্টেই আমরা এই টুলস সম্পর্কে কিছু জেনে নিই। যেমন এই দেখুন প্রত্যেকটা টুলসের ডান পাশে এখানে হচ্ছে একটা ড্রপ ডাউন মেনুর অপশন আছে, যে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু অপশন আসতেছে। সাপোজ এখানে অনেকগুলো অপশন আছে, ব্রাশ টুল, পেন্সিল টুল, তারপরে কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো যদি থাকে কোনো টুলসের মধ্যে একাধিক অপশন, তাহলে এই টুলসগুলোকে বলা হয় হচ্ছে গ্রুপ টুল। যেমন দেখুন এটাতে কিন্তু কোনো অপশন নাই, এটা জাস্ট একটাই সিঙ্গেল টুল। তো এটাকে আমরা গ্রুপ টুল বলবো না, যেরকম এই একটা আছে। সো যেইগুলাতে হচ্ছে মাল্টিপল অপশন আছে কোনো টুলের মধ্যে, এগুলো হচ্ছে গ্রুপ টুল। সো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সিলেকশন টুল। তো ফার্স্টে যে টুলটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এরপরে আছে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল। সো আমরা ফার্স্টে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা এখানে যদি কোনো একটা ছবি ওপেন করি, আমরা এই ছবিটা নিয়ে আসলাম। এবার দেখুন আমরা যখন এখানে এটা যে আমরা যদি এরকম ড্র্যাগ করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট করা অবস্থায় আমরা চাইলে এটাকে কপি করতে পারি। এই যে দেখুন এটা কিন্তু কপি হয়েছে। সেমভাবে এটাকে যদি আমরা কাট করতে চাই তাহলে কিন্তু এটা চলে গিয়েছে। দেন আমরা যদি পেস্ট করি তাহলে কিন্তু চলে আসবে পেস্ট। তো এরপরে আমরা এটাকে চাইলে যদি ডিলিট করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা ডিলিট করার পরে ব্ল্যাক সিলেক্ট করে দেই, তাহলে দেখুন এরপর হচ্ছে আমরা যদি দেখি যে ইলিপ্টিক্যাল মার্ক টুল, এই মার্কিং টুলটা হচ্ছে যে আমরা যখন কোনো সিলেকশন করব তখন এটা বৃত্তাকার করে হবে। এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে বৃত্তাকার হবে। সেমভাবে এটাকে আমরা যদি কপি করি, দেখেন এই যে এবার এটা যদি আমরা সিলেক্ট করার পরে এরকম এটাকে বাইরে একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। সেমভাবে এরপরে আমরা যদি দেখি সিঙ্গেল র মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিং টুল। সো আমরা চাইলে এখান থেকে সিঙ্গেল রো মার্কিং টুল যদি সিলেক্ট করি তাহলে এটা কিন্তু একটা রো হিসেবে সিলেক্ট হয়ে যাবে, এবং আমরা যদি চাই কন্ট্রোল এক্স দেই তাহলে কিন্তু এই যে দেখুন
এই যে দেখুন আমরা যে কাট করেছিলাম, এই যে জাস্ট সিঙ্গেল একটা রো মার্কিং টুল আমরা ইউজ করেছি। সো আজকে আমরা হচ্ছে সিলেকশন টুলসের কিছু কাজ দেখলাম। সো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টুলসের কাজ দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।